আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম ভিডিও। একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আমি সবসময় আমার সময়ের বেশিরভাগ অংশ আমি হচ্ছে মানুষের ডিজাইন দেখার চেষ্টা করি, তারা কীভাবে ডিজাইন করেছে কোনো কিছু এবং এটা কীভাবে প্রেজেন্ট করেছে। এই জন্য আমি বিহ্যান্স এবং ড্রিবল এই দুইটি সাইটে আমি সবচেয়ে বেশি সময় দিই। তো আমার হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিহ্যান্সে ফিচার হওয়া ক্রিয়েটিভ মানুষদের তাদের বিভিন্ন প্রজেক্ট যেসব বিহ্যান্সে ফিচার হয় সেগুলো হচ্ছে দেখা। এটাকে আমি রিভিউ বলবো না, কারণ হচ্ছে আমি এখানে কোনো সাজেশন দেওয়ার চেষ্টা করবো না। আমি আসলে এখান থেকে শেখার চেষ্টা করব এবং আসলে আমি চাই আসলে আমি যেমন শিখতে যাচ্ছি আমি চাই সবাই মিলে শিখতে। ওকে, তো বিহ্যান্স প্রোফাইল, তো আমরা এখন হচ্ছে ফিচারে যাব। আমি ইউএক্স ডিজাইনার, সো আমি হচ্ছে ইউআই ইউএক্স ইন্টারাকশন ডিজাইন যেটাকে বলে সেটাই দেখবো আমরা। আমি হচ্ছে ইন্টারাকশন ডিজাইনের সেকশনে গেলাম। এখানে দেখা যাচ্ছে প্রথম। ওকে, আচ্ছা, এখানে নামের উচ্চারণে যদি আমি ভুল করে থাকি এই জন্য আমি সরি, কারণ অনেক নামের উচ্চারণগুলো অন্যরকম হতে পারে। আমি তো সঠিক উচ্চারণ করার চেষ্টা করব। এই প্রজেক্টটা করেছে হচ্ছে উইকি সামোইলোভস্কা, উইকি সামোইলোভস্কা। তো আমি হচ্ছে ওনার প্রজেক্ট এখন দেখব সে কি করেছে। ওকে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে উইকি সামোইলোভস্কা হচ্ছে ইউক্রেনের ইউআই ডিজাইনার। ওকে, এটা হচ্ছে ওনার প্রোফাইল এবং হচ্ছে আমি ওনার প্রোফাইল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব। এবার হচ্ছে আমরা এখন তার প্রজেক্টটা দেখব সে কি করেছে আসলে। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে কারি। এটা দেখে মনে হচ্ছে প্রথম আপনার স্টার্টিংটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ফ্যাশন রিলেটেড কিছু একটা হবে। এটা আসলে একটা ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে। তো আমরা এখন দেখবো আসলে এটা কি। ওকে, এটা একটা ওয়েবসাইট। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার একটা ক্লিয়ার একটা হোম পেজ, ল্যান্ডিং পেজটা খুব সুন্দর, কারণ হচ্ছে এখানে হোয়াইট স্পেস রয়েছে এবং লেখাগুলো অনেক ক্লিয়ার। ফন্ট যেটা ইউজ করা হয়েছে সেটা অনেক ক্লিয়ার একটা ফন্ট। আচ্ছা, সে এখানে হচ্ছে ওয়েবসাইটের গোল, ইউজার ফ্লো দিয়েছেন উনি। এই যে ওয়্যার ফ্রেমিং দিয়েছেন, আসলে কোনটার পর কি, এটা আসলে অনেক দরকার। আপনি যখন কোনো কিছু ডিজাইন করতে যাবেন, মোবাইল অ্যাপ হোক, ড্যাশবোর্ড হোক, ওয়েবসাইট হোক, আপনাকে ওয়্যার ফ্রেমিংটা করে নিতে হবে। ওয়্যার ফ্রেমিংটা করলে হবে কি, আপনার কোনো একটা অ্যাকশন বা কোনো একটা অপারেশন একটা অপারেশন মিসিং হবে না। আপনি ওয়্যার ফ্রেমিং করবেন, আপনি হচ্ছে এই পেজটা করবো, এই পেজ থেকে এই পেজে যাবো, মাঝখানে এই জিনিসটা হবে, এই কোনো কিছু মিসিং হবে না। এবং আপনি তখন কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা সার্ভিস ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনি ওয়্যার ফ্রেমিং করে নেবেন। আপনার কী কী ফিচার দিবেন সেটা কিন্তু এই ওয়্যার ফ্রেমিংয়ের মাধ্যমে চলে আসবে। যদিও আমি ব্যবহার করি না, চেষ্টা করবো এখন থেকে করার। আচ্ছা, উনি কি উনি করেছেন এখানে, সেটা হচ্ছে ফটোশপ ইউজ করেছেন। এই জন্য উনি পিএইচডি ফাইল, গুগল ফন্ট ইউজ করেছেন উনি। 1170 পিক্সেল গ্রিড বুটস্ট্র্যাপ গ্রিড ইউজ করে ডিজাইন করতে। আমি অবশ্য 1560 পিক্সেল গ্রিডটা ইউজ করি। ওকে, ক্লিন লেয়ার, আচ্ছা, পিক্সেল পারফেক্ট, ভেক্টর শেপ, যেসব আইকন শেপ যেগুলো সেগুলো হচ্ছে ভেক্টর ইউজ করছে। আচ্ছা, ওকে, আর আমরা হোম পেজটা দেখলাম। হোম পেজের পর হচ্ছে নিচে একটা পেজ, আসলে ভাষাটা বুঝতেছি না, তো আমরা বুঝতে পারছি এখানে একটা ডেসক্রিপশন উনি দিয়েছেন যে এটা। আচ্ছা, উনি হচ্ছে একই সাথে হচ্ছে আপনার ওয়েব ভিউটা এবং মোবাইল ভিউটা দেখানোর চেষ্টা করছেন, যেটা ভেরি নাইস। ইমেজ ব্যবহার করাটা আমাদের অনেক খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আমি ধরেন একটা ক্লায়েন্ট আমার কাছে কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন চাইলেন, উনি কি ইমেজ ইউজ করবে এটা আমার দেখার বিষয় না, বাট আমি যখন তাকে ডিজাইনটা ডেলিভার করব ওই সময় যেন আমার ডিজাইনটার জন্য হাই কোয়ালিটি, হাই রেজলিউশনের ডিজাইন ইমেজ হয় এবং ইমেজটা যেন ওই সার্ভিসে রিলেটেড হয়। তারপর উনি তার কি ইমেজ ইউজ করবে এটা তার ব্যাপার, কিন্তু আমার ডেলিভারি দেওয়ার সময় আমার অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ইমেজটা যেন ওই সার্ভিস রিলেটেড হয়। আচ্ছা, কালার হচ্ছে
এবার হচ্ছে উনি তার কি কি কালার ইউজ করেছেন পুরো ওয়েবসাইটটা ইউআই ডিজাইন করতে। এক্সএম কালার, তার হচ্ছে একটা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ড কালার। সাধারণত একটা ওয়েবসাইটে 3টা থেকে 4টা, এর বেশি আসলে কালার ইউজ করা হয় না। তাও অনেক সাইটে ইউজ করা হয়, যেমন বাচ্চাদের কোনো সাইট, খেলনার সাইট, বা অনেক ধরনের কি বলবো কালার সাইট, কালারসের সাইট, সেসব জায়গায় বিভিন্ন কালার ইউজ হতে পারে। বাট সাধারণত ওয়েবসাইটগুলোতে 2টা থেকে 3টার বেশি কালার ইউজ হয় না, 4টা হয়। আমি যদি টেস্ট কালারটাও কালার হয় তাহলে 4টা কালার আমরা এটাকে ধরতে পারি। ওকে, টাইপোগ্রাফি, যেটা বললাম ফন্ট। ফন্ট অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার সাইটে কি ফন্ট ইউজ করছেন সেটা সাইটটাকে কিন্তু আপনি একটা সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর, বাট আপনার ফন্ট সিলেকশনটা ভালো হয়নি, তাহলে কিন্তু হবে কি যে সাইটটার মানে পুরো লুকটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ফন্ট ইউজ করার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে। উনি যে একটা ফন্ট ইউজ করেছেন, ডেফিনেটলি নিঃসন্দেহে এটা অনেক ভালো একটা ফন্ট, আমরা সাইটের ডিজাইন দেখে বুঝতে পারছি। আচ্ছা, তার সবগুলো সাইটের একটা ওভারভিউ দিয়েছেন এই সেকশন। ওকে, এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, প্রেজেন্টেশন, লোগো, সার্চ বাটন, উইশ লিস্ট বা ফেভারিট লিস্ট, কার্ট লিস্ট উনি দিয়েছেন। আচ্ছা, ইমার্জেন্সি নাম্বার, একটা ব্যানার। ওকে, কি ধরনের আপনার প্রোডাক্টের একটা যে ব্যাগ, মেবি একটা ব্যাগের জন্য দেওয়া হয়েছে, একটা ব্যাগ বা ড্রেসও হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সেই শোকেসটা বা ফটো গ্যালারি দিয়েছেন। একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো উনি ইউজ করেছেন, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড সাদা। তো পুরো সাইটটা কিন্তু মানে পুরো ওয়েবসাইটের ইউআইটা একদম মানে সাদা হওয়াতে কিন্তু সবকিছু ফুটে আসতেছে। আমার মেইনলি যে কি ড্রেসে ফোকাস করা হয়েছে, এবং মানে ইমেজ, সে একই মডেলের ইমেজ ইউজ করেছেন, এক বা 2 থেকে 3জন মডেলের। মানে মনে হচ্ছে যে ওনারা এই মডেলগুলো আসলে এই সাইটেরই কি বলবো ব্র্যান্ডের জন্য কাজ করছেন এই মডেলগুলো। কি ধরনের তাদের প্রোডাক্টগুলো, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শীতের পোশাক। ওকে, নতুন কি আসছে বাজারে বা আসবে সেটা একটা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, ইনস্টাগ্রাম। ওকে, এখানে হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়ার একটা সোশ্যাল প্রোফাইল লিঙ্ক অথবা পেজ লিঙ্ক উনি কানেক্ট করছেন। সোশ্যাল মিডিয়ায় যেসব ইমেজ পোস্ট হবে সেগুলো এখানে দেখানো, অনেক মানে ভালো একটা আইডিয়া। এখানে ভাষার জন্য বুঝতে পারছি না, বাট এখানে ইম্পর্টেন্ট কোনো একটা ইনফরমেশন উনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং ফুটারে পেমেন্ট সিস্টেম, অন্যান্য পেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, নাইস। এবং এখানে হচ্ছে আচ্ছা ক্যাটাগরি পেজে তার এটা হচ্ছে মেডি প্রোডাক্ট পেজ, বামে রয়েছে হচ্ছে ফিল্টার অপশন, হ্যাঁ, এবং ডানে হচ্ছে প্রোডাক্ট পেজ। এখানে হচ্ছে আবার 2 ধরনের উনি প্রোডাক্ট পেজের মানে প্রোডাক্ট যে গ্যালারিটা বা প্রোডাক্ট পেজটা উনি 2 ধরনের ডিজাইন দেখিয়েছেন। এখানে মেনলি হচ্ছে 2 ধরনের ডিজাইন নেই। এটি হচ্ছে মনে করেন কথার কথা মেয়েদের হচ্ছে টপস, এখানে সব ধরনের টপস আছে। আর এখানে হচ্ছে ক্যাটাগরি পেজ, কথা এটা হচ্ছে আপনার শুজ, ওকে, এটা হচ্ছে আন্ডারগার্মেন্টস, হুডি। এখানে গেলে হচ্ছে আমরা শুতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে সব ধরনের শুগুলো আমরা এই পেজে এরকম একটা পেজে দেখতে পাবো। সুন্দর, অস্থির, অসাধারণ প্রেজেন্টেশন। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ বা ইন্ডিভিজুয়াল পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ। এই টপসটা ধরুন প্রোডাক্ট পেজ থেকে ক্লিক করেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে সেই একটা প্রোডাক্টের 5টা ছবি, এই ছবিটা যে মানে একটা ছবিটা ক্লিক করলে সেই ছবিটা বড় করে দেখাবে। এখানে তার স্পেসিফিকেশনগুলো, কি কালার, তারপরে আমার টপসের সাইজ, প্রাইস, কোয়ান্টিটি যা থাকে আর কি। রিভিউ, ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা ই-কমার্সের একটা প্রোডাক্টের সেল কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি এবং ডিজাইনের সাথে সাথে রিভিউটার উপরও নির্ভর করে। কারণ একটা প্রোডাক্ট যদি রিভিউ অনেক বেশি হয়, নিঃসন্দেহে একটা নতুন কাস্টমার মনে করবে যে প্রোডাক্ট নিশ্চয়ই ভালো হবে। ওকে, রিভিউ পেজ দেখিয়েছেন। একটা ড্রেসের হচ্ছে মেজারমেন্ট, একটা মেয়েদের সাধারণত ড্রেসে মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে কোন মেজারমেন্টে কি সাইজ হলে কীরকম হবে এটা ডিজাইন দেখানোর চেষ্টা করেছেন আমাদের ডিজাইনার। সুন্দর।
চেকআউট পেজ। আচ্ছা, চেকআউট পেজে হচ্ছে কি কি প্রোডাক্ট আমি অ্যাড করলাম, কোয়ান্টিটি এখান থেকে বাড়াতে কমাতে পারি, আমি এখান থেকে প্রোডাক্টকে রিমুভ করতে পারি। এখানে হচ্ছে সেই ক্রস বাটনটা, আর এখানে হচ্ছে বিলিং ইনফরমেশন এখানে রয়েছে। মানে সাথে সাথে আমি এখান থেকে এই চেকআউট পেজ থেকে আমি প্রোডাক্ট রিমুভ করতে পারবো বা নতুন অ্যাড করতে পারবো, এবং হচ্ছে এখান থেকে আমি আমার বিলিং ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশনটা আমি দিব। 404 পেজ, অনেক কোনো পেজ যদি না পায় তখন ওইটারও একটা ডিজাইন করেছেন, ভালো। এবার দেখেছেন তিনি হচ্ছে মোবাইল ভিউ, অসাধারণ। মোবাইলে কীভাবে মানে উনি একদম রেসপন্সিভ একটা ডিজাইন দেখানোর চেষ্টা করেছেন। এটা রেসপন্সিভ, মোবাইলের জন্য ওয়েবের জন্য দুটার জন্য রেসপন্সিভ। অন্যান্য কি কি পেজ আছে সেটা একটা জাস্ট উনি একটা ওভারভিউ দিয়েছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো উইকি প্রজেক্ট অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। ওকে, আমরা তাকে ফলো করব। আমি হচ্ছে ওনার প্রোফাইল লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব। অনেকে কমেন্ট করেছেন গ্রেট জব, সুপার, অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা অন্য একটি বা আরেকজনের কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা পর্যালোচনা করব। আমাদের ভিডিওর আমার সাউন্ড কোয়ালিটি, আমার কথাবার্তা যদি কোনো ভুল থেকে থাকে সরি, কারণ আমি আসলে প্রফেশনাল স্পিকার না, আমি কথা বলতে পারি না, আমার কথা বলতে আমার আসলে আমি সবটা চলে আসে। তো আপনার সাজেশন দিবেন, আমার ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিও।